ইফ দ্য কমিউনিকেশন ওয়াজ বেটার আই উড হ্যাভ বিন হ্যাপিয়ার। যোগাযোগ করা হলে খুশি হতাম। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকার কারণ নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। সম্প্রতি ডেইলি সানের সাথে এক একান্ত আলাপচারিতায় তিনি কথা বলেছেন নিজের বাদ পড়ার বিষয় নিয়ে। শুধু তাই নয়, সাকিবের কণ্ঠে শোনা গেল খানিকটা অভিমানের সুর। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম কোনো মিডিয়ার সাথে কথা বললেন তিনি। ডেইলি সানের সাথে আলাপকালে কি চাঞ্চল্যকর তথ্য দিলেন সাকিব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ ভারত সিরিজের পর থেকে বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। এমনকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্টও খেলতে পারেননি তিনি। রাজনৈতিক জটিলতা থাকলেও কিংবদন্তি ক্রিকেটারের প্রতি সম্মান দেখিয়ে সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল ক্রিকেট বোর্ড। তবে সমর্থকদের প্রতিবাদের মুখে শেষমেশ সাকিবকে দেশে ফিরতে নিষেধ করে দিয়েছিল বিসিবি। অভিযোগ আছে সাকিবকে দলে না নেওয়ার পেছনে রাজনৈতিক কারণ মুখ্য। যদিও বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন শুধু ব্যাটার সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নেই, যে কারণে তাকে দলে নেওয়া হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে সাকিবের বোলিং নিষিদ্ধ থাকলেও সম্প্রতি তিনি ইংল্যান্ডে তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করেছেন। যে কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে তার আর কোনো বাধা নেই। সাকিবের পরিকল্পনা দ্রুতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরা। বহুবার বহু সাক্ষাৎকারে এই কথাটা সাকিব আল হাসান জানিয়েছেন, আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ইতি টানতে চাই। তবে শেষ পর্যন্ত তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি দেশসেরা এই অলরাউন্ডারের, যেখানে কারণ হিসেবে সামনে এসেছে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি। ব্যাটার সাকিবকে দলে রাখার আগ্রহ ছিল না বোর্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে কতটা কথা হয়েছে বোর্ডের? বোর্ড যেভাবে বিষয়টিকে পরিচালনা করেছে তাতে কি খুশি সাকিব? এবার এ বিষয়ে মুখ খুললেন সদ্য বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব। ডেইলি সানের সাথে সাকিবের একান্ত আলাপচারিতায় বিসিবির প্রতি তার অভিমানী প্রকাশ পেল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলতে না পেরে বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা ডেইলি সানের সেই প্রশ্নে সাকিব জানান, দেখুন, আমার কোনো অভিযোগ নেই, তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো তাহলে আমি খুশি হতাম। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব। 2024 সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টিতে খেলতে গেলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। পরে অভিযোগ যাচাইয়ের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে। এরপর তিনি দুটি বোলিং পরীক্ষা দেন, একটি ইংল্যান্ডে এবং অন্যটি ভারতে, কিন্তু দুটিতেই ফেল করেন। এর প্রেক্ষিতে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। বোলিং নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে আর দলের জন্য বিবেচনায় নেওয়া হয়নি। তবে সাকিব বিসিবিকে বলেছিলেন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেওয়া হলে সালাউদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ পেতেন, কিন্তু বিসিবি তার অনুরোধ উপেক্ষা করে। আর তাতে বাংলাদেশের ক্রিকেট মহলের অনেকেই মনে করেন সাকিবের ওয়ানডে ক্যারিয়ার আসলে তখনই শেষ হয়ে গেছে। এদিকে সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। কোনো ম্যাচই জিততে পারেনি তারা। বৃষ্টির কারণে একটি পয়েন্ট সঙ্গী করেই ফিরতে হয়েছে তাদের। ক্রিকেট মহলের অনেকে বলছেন বিসিবি নিশ্চয়ই সাকিবের বিষয়টি আরও ভালোভাবে সামলাতে পারত। আরমান আলী, ডেইলি সান।